সেই অর্থে তুমি আইন ভেঙেছো। একটা হাই সিকিউরিটি জোনে সিকিউরিটি রুলস না মানার জন্য তোমার জেল অবধি হতে পারে। উষসী, ও বোধহয় এত কিছু জানতো না। জানলে কি আর যেত? ভুল করে চলে গেছে। কি তাই না মুরলী? এটা কোনো কথা হলো নিশিত? যারা জানে না তাদের জন্য ওখানে ইংলিশ বাংলা সবেতে লেখা আছে, সেটা ওর চোখে পড়লো না। এরপরও জানি না বলার কোনো মানেই হয় না। ম্যাডাম, আপনি ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আমি ওকে এখানে রেখে গেছিলাম। আপনি? হ্যাঁ, আমি ডিউটি করছিলাম। আমার ডিউটি রিলিজের লোকটা আজকে আসেনি, তাই দুপুরে কিছু খাওয়াও হয়নি। মুরলী শুনে বলল ও থাকছে, আমি যেন ততক্ষণে খেয়ে আসি, তাই ওর ওপরে ভার দিয়ে। না, কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আপনার ডিউটি রিলিজের লোকটা যদি না আসে, আপনি সিকিউরিটি ইনচার্জকে জানাতেন। বাইরের কাউকে এইভাবে দায়িত্ব দিয়ে যায় কেউ? ম্যাডাম, ও বাইরের কেউ নয়, আমি ওকে চিনি। খুব ভালো ছেলে। উনি তো তোমাকে এখানে পাহারায় রেখে গেছিলেন। মিটার ঘরের ভেতর তুমি কি করছিলে? আসলে বড় বৌদি, হঠাৎ করে একটা স্পার্ক মতন দেখলাম, ভাবলাম ইলেকট্রিক লাইনে যদি কিছু হয়ে থাকে, কিন্তু গিয়ে দেখলাম সেরকম কিছুই হয়নি। আর আমি সেদিনকে আপনাকে বললাম না যে আমি ওই টিভি সারানো, তারপর ইলেকট্রিকের কাজ টুকটাক জানি। বড় বৌদি, আমি বুঝতে পারছি যে আমি না জেনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার উচিত হয়নি ওনাকে বলাটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওর ভুল বুঝতে পেরেছে। আর এই নিয়ে রাগারাগি করে কোনো লাভ আছে কি উষসী? ব্যাপারটা যে বেআইনি ও বুঝেছে। কি বুঝেছ তো? আমি বলছিলাম কি যে চলো আমরা ওই দিকে যাই, চলো। মিসেস উষসী ঘোষ, তুমি আমাকে আইন শেখাবে? দিদি, আমি বলছি শোন, তুই শুধু শুধু ভয় পেয়ে পুরো ব্যাপারটাকে কেচিয়ে দিচ্ছিস। বাড়ির লোকের সামনে এবার সত্যি কথাটা বলে ফেল। দেখ, সোমার ফেল খাবার খবরটা যেরকম সবার সামনে চলে এসছে, সেরকম কিন্তু সুন্দরীর মরার খবরটাও চলে আসবে। তার থেকে বরং তুই নিজেই। তুই বোন না সত্তর রে? হ্যাঁ, তুই কি বলছিস? আমি নিজে নিজে খাল কেটে কুমির ডাকবো? তুই খাল কেটে না ডাকলে বুঝি কুমির আসতে পারবে না? আরে এই সমস্ত খবর চাপা থাকে নাকি? ঠিক বেরিয়ে পড়বে। এই না না ধুস, কি করে বেরোবে? এই কেকা সেদিন কেউ দেখে ফেলেনি তোরে? শুধু এইভাবেই বুঝি খবর জানাজানি হয়? আশ্চর্য, তুই একটা সাধারণ কথা বুঝতে পারছিস না কেন বলতো? তুই তো আর সারা জীবন বলতে পারবি না সুন্দরী গ্রামে গেছে। অনেকদিন হয়ে যাওয়ার পরে দেখবি তো শ্বশুরবাড়ির লোকেরা নিজেই চলে গেছে গ্রামে খোঁজ নিতে। তখন তার থেকে বরঞ্চ তুই সত্যি কথা বলে দে সবাইকে। তুই যা বলছিস না, তার মানে নিজে যেচে গিয়ে হাড়ি কাটে গলা দেওয়া। তুই আমার জল্লাদ শাশুড়ি আর যাকে তো চিনিস না, কুচ করে আমার গলাটা কেটে ফেলতে কতক্ষণ লাগবে বলতো? হ্যাঁ না না, আমার জন্য সুন্দরী জলে ডুবে মরেছে, এই খবরটা যদি জানাজানি হয়ে যায় না, আমাকে জেলের ঘানি টানা থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার ওই গোয়েন্দা বদ্দি আর মা আছে না, তখন আমাকে হুড় করে টেনে নিয়ে পুলিশে দিয়ে দেবে, আর আমার ফাঁসি হয়ে যাবে। কি দরকার বলতো কেকা? হ্যাঁ, এই ব্যাপারটা তো তুই, আমি আর সুন্দরী ছাড়া কেউ জানে না। আর সুন্দরী, সে তো এখন সবকে বসে আরামসে ঘর সংসার করছে। শুধু শুধু আমি সবাইকে এই কথাটা বলে নিজের জীবনটা কেন নরক করব বলতো? শোন, আমি ভালো কথা বলছি,
শুধু শুধু ওই জমি চাষ করে তার মধ্যে একটা বাগান করে নিজের কবর খোঁড়ার কোনো দরকার নেই। তার থেকে দুদিন পর। হ্যালো হ্যালো দিদি, শুনতে পাচ্ছিস তুই? হ্যালো, তুই? হ্যাঁ আমি ছোট। তুই কখন এলি রে? অনেকক্ষণ। এসেছিস? আমাকে বলিসনি কেন? এমনি তুমি কথা বলছিলে, আমি শুনছিলাম। শুনছিলি? কি কি শুনলি? এই তো তুমি যা যা বললে সব। তুই তুই সব শুনেছিস? শুধু শুনিনি, আমি ঠিকও করে ফেলেছি যে বড় মা এলে আমি সব বলে দেবো। এই না, কেন? মানে কি কি বলবি রে তুই বড় মাকে? বাবা, এই যে তুমি বলছিলে বাড়ির কাজ না করে তুমি চাষ করবে, বাগান বানাবে, এগুলো বড় মাকে বলতে হবে না? হ্যাঁ, ছোটু, ছোটু রে, ওরে বাবা রে। বাবা, হঠাৎ তো ফুর্তির কি হলো? দাও। কি দেবো? ফোনটা মেজদা চাইছে। এই তো। দাও তো। বলি হারি ওই শয়তানদের, মানুষ মেরে কি লাভ হবে এদের? হ্যাঁ, ঠাকুরের থানকে একটু রেহাই দেবে না? ধর্মে সইবে না, এত পাপ ধর্মে সইবে না, নরকেও ঠাঁই হবে না এদের। তবে মা, পুলিশ কিন্তু ভালো ব্যবস্থাই নিচ্ছে। হ্যাঁ ঠিকই। এই দেখো, পুলিশের নাম নিচ্ছিলে আর ঘটকবাবু এসে গেছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আপনারা এখানে? মন্দিরে গেছিল, সামনে বাবা পুরুষের পুজো তো, ঠাকুর মশার সঙ্গে একটু কথা কওয়ার ছিল। আমরাও তো সেখানেই যাচ্ছি। আচ্ছা, অফিসার বাবু, শুনছিলাম পুজোর দিন নাকি সেখানে কি সব হবে, হামলা টামলা কি? ঠিকই শুনেছেন, সন্দেহটা সেদিকেই যাচ্ছে, তাই আমাদের আরো সাবধান হতে হবে। আপনাদের সকলকে বলা রইল, যদি কিছু সন্দেহজনক বলে মনে হয় আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করবেন। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। চলি তাহলে। এসো। মা, আপনারা এগোন, আমি এক্ষুনি আসছি। আমি এসো। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। গতকাল রাতে বাড়িতে ল্যাপটপে কাজ করার সময় একটা ওয়াইফাই কানেকশন দেখি, অথচ আমাদের পাড়ার কারুর বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার নেই, এমনকি আশেপাশে কোনো সাইবার ক্যাফেও নেই। এই বিষয়টা আমার আপনাদের জানানো উচিত বলে মনে হলো, তাই আমি। খুব ভালো কাজ করেছেন অফিসার। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অ্যান্ড এক্সপার্টকে ইমিডিয়েটলি খবর পাঠান ব্যাপারটাকে ইনভেস্টিগেট করার জন্য। আমার কালকের মধ্যেই রিপোর্ট চাই। তার মানে দোকানে আর ইন্টারনেট ব্যবহার করা যাবে না।